ছোটবেলায় মায়ের শাখা পরা হাত দেখে ভাবতাম একদিন আমার হাতও মায়ের মতনই হবে। কি খুশি না হয়ে যেতাম। আহা, তখন কি জানতাম এই শাখা পলায় মামির মাঝে এসে দাঁড়াবে। কোনো কিছুই মায়ের মতো নেই আর, শুধু আমার হাত দুখানাই আছে আমার মায়ের কাছে আমার মায়ের মতো দেখতে। রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম, এমন একটা সকাল আসে মা বলে ডাকলে একটা অন্য মানুষ সাড়া দেয়। সেই চেনা গলাটা আর শোনা যায় না। যে জানালা দিয়ে রোজ আকাশ দেখতাম, সেই জানালা বদলে যায়। দূর থেকে দেখেছে গলিটা দেখে ভাবতাম এই তো বাড়ি এসে গেছি। হারিয়ে যায় সে রাস্তার নামও। কত কত রেখে এসেছি যত্নে, স্নান করার মগ, হরলিক্সের গ্লাস, জমানো কলম, ছোটবেলার গল্পের বই, মাথায় চুইনের পুতুলটা, ভাঙা কাঁচের চুড়ি, কানের দুল, আরো কত কি। আজ মনে হয় সত্যিকারের সংসারে সংসার করতে করতে একদিন মাও কোথায় ভুলে গেছিল সেই কিশোরীরও একটা পুতুল খেলার ঘর ছিল। মেয়েদের জীবনটাই অদ্ভুত, তাই না? কিন্তু দিনের শেষে পাশে থাকা মানুষটা এসবের কিছুই টের পায় না, অনুভবও করতে পারে না। নারীর টানের বিচ্ছেদটা ঠিক কতটা যন্ত্রণার, এই কথাগুলোর উত্তরে তার কাছে এটাই শুনতে পাওয়া যায়, বিয়ে করেছো কেন? ওহে পুরুষ, মেয়েদের জীবন যদি অদ্ভুত না হতো, তোমাদের জীবনটা সরল সাদাসিধা সাজানো গোছানো জীবনেও হতে পারতো না। সব পাশে থাকা মানুষগুলো যদি এই অনুভূতিগুলো বুঝতে পারতো, তাহলে সব মেয়েদের জীবনগুলো সাজানো গোছানো হতে পারত। দিনের শুরু থেকে দিনের শেষ, আফসোস নারীকে কেউ বোঝে না, শুধু নারী বুঝে যায় পুরুষকে।